খারাপ ভাই তখনই লাগে যখন জানতে পারি একটা মাস লাগিয়ে জাস্ট ১২টা সাবজেক্টের এক্সাম হবে। কেমন যাচ্ছে আমার এক্সামের দিনগুলো সেই ফিলিংসটি আজকে ব্লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ক্লিপটা হচ্ছে এক্সামের আগে, লাইক আমি স্কুল থেকে পরে কই জানি গেছিলাম, সরি একটা ফর্ম আনতে গেছিলাম। তো বৃষ্টি পড়তেছিল, ওই দিনটা ভাবলাম যে একটা সুন্দর ছবি তুলি বা ভিডিও করে নিই বাহিরে, মানে বৃষ্টি। বৃষ্টির ছবি তুলতে গিয়া দেখি যে ফালতু লাগতেছে, দেখতে ভালো লাগতেছে না, আর ফোন ভিজে যাচ্ছে। তো এই জন্য আমি আর ভিডিও করিনি, করছিলাম হয়তো, বাট এটা সুন্দর হয়নি, তাই আমি আর অ্যাড করিনি এই ক্লিপটা। আমি এখানে তোমাদেরকে বলতেছিলাম ভাই আমার লজ্জা লাগতেছে, মানে বুঝি না, মানে ফোন নিয়ে থাকলেই মানুষ তাকায় থাকে। দুঃখের কথা আর কি বলবো ভাই, মানুষের পরীক্ষা শেষ হয়ে যেতেছে আর আমি এখন বসে বসে পরীক্ষা দিতেছি। মানে আমার কাজিনদের আর কি পরীক্ষা শেষ হয়ে যাবে কয়েকদিন পর, আর আমি এখন বসে বসে পরীক্ষা দিব। এই যন্ত্রটা আমি বাঁচতেছে না। এইখানে হচ্ছে আমি বের হয়েছি, মানে স্কুল ছুটি দিয়েছিল, তখন বাসা যাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটা ক্লিপ নিয়ে নিই, আর ওখানে আমার হাত কেটে গেছিলো, তাই আর কি দেখালাম। এই ক্লিপটা হচ্ছে এক্সাম থেকে যাওয়ার, এক্সাম দিয়ে যখন বাসা যাচ্ছিলাম তখন। আর এইটা হচ্ছে গিয়ে ফিজিক্স এক্সামের আগের দিন রাতের বেলা। মানে ভাই আমি কিচ্ছু পাইনি, যে ইংলিশ এক্সামের কোশ্চেন, এই কোশ্চেন দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে ভাই, এমন বড় কোশ্চেন, আমি মানে কি বলবো। আর এখন আমার জাস্ট একটাই উপায়, তসবিহ গুনা, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ প্লিজ বাঁচায় দাও। এই ফিজিক্সের জন্য আমার জীবন শেষ, এই জন্য বইটাকে পিটায় পিটায় মারতেছিলাম। যাই হোক, তসবিহ গুনতেছিলাম যাতে একটু আল্লাহ বাঁচায় দেয়, আল্লাহ এইবারের জন্য বাঁচায়, নেক্সট টাইম থেকে অনেক ভালো প্রিপারেশন নিব। সো এইখানে হচ্ছে কি আমি ম্যাথ প্র্যাকটিস করতেছিলাম, বারবার করতেছিলাম, তাও না মনে থাকে না। মানুষের নাকি প্রশ্ন দেখলে সূত্র মনে হয়, আর আমি আরও উল্টা, প্রশ্ন দেখলে সূত্র ভুলা যায়। কি যে একটা জ্বালায় পড়ছি। যাই হোক, যেভাবে পরীক্ষাটা দিছি আল্লাহ তাআলা জাস্ট পাস করাই দিলেই হয়েছে, আর কিছু চাই না। আমি বেশি খাইতে চাই না, আমি অল্প পাইলেই আমি অনেক খুশি হয়ে যাই। তো আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলাম বারবার। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কয়টা বাজে, 3:10 বেজে গেছে, তাও আমার ম্যাথ প্র্যাকটিস করা শেষ হয়ে গেছে না। এখানে এক্সাম দেওয়ার পরে যে ফ্রেন্ডের সাথে দাঁড়াইছিলাম, তারপর বাসায় যাচ্ছিলাম, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম ক্লিপ নিয়ে। তো ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তাই ভাবলাম তোমাদের জন্য একটা ক্লিপ নিয়ে রেখে দিই। কারণ তোমরা কম বেশি আগে যারা আমার ব্লগ দেখেছো জানো যে আমার ওয়েদার খুবই ভালো লাগে, আমি পিক তুলে রেখে দিই। মানে সবসময় আকাশ সূর্য এইসব দেখলে আমার খুব ভালো লাগে, তো আমি পিক তুলে রেখে দিই। তোমাদের কাছে এই জিনিসটা কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে ওয়েদারের পিক তুলে রাখা। তো যাই হোক, আজকের বোরিং ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট এক্সাম ব্লগে। তোমরা যারাই আমার ব্লগ দেখো না কেন, আমার জন্য দোয়া করো যাতে আমি প্রত্যেকটা পরীক্ষা ভালোভাবে দিতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।